Audio Study Time. I'm Monisha. Today I'm going to discuss the photograph written by Ruskin Bond. Get more videos, please subscribe my channel. So let's start the video. তাহলে the photograph এই যে গল্পটি এটি হলো একটি সম্পূর্ণ একটি অটোবায়োগ্রাফি। রুশকিন বন্ডের ছোটবেলার একটি ঘটনাকে পাঠকদের মাঝখানে তুলে ধরা হয়েছে। তো এবার মূল বিষয় ঢোকা যাক। I was 10 years old. আমি তখন 10 বছরের ছিলাম। My grandmother sat on the string bed under the mango tree. আমার ঠাকুমা আম গাছের নিচে খাটিয়ার ওপরে বসেছিল। It was late summer and there were sunflower in the garden and a warm wind in the trees. এটা ছিল গ্রীষ্মের শেষের দিকে, যখন বাগানে অনেক সূর্যমুখী ফুল ফুটেছিল এবং গাছ থেকে একটা উত্তপ্ত বাতাস বয়ে চলেছিল। My grandmother was knitting a woolen scarf for the winter months. আমার ঠাকুমা শীতের জন্যে একটি উলের মাফলার বুনছিলেন। She was very old. সে ছিল খুবই বৃদ্ধ। Dressed in a plain white শাড়ি, তার পরনে ছিল একটি সাধারণ সাদা শাড়ি। Her eyes were not very strong now. তিনি এখন চোখে খুব একটা ভালো দেখতে পান না। But her finger moved quickly with the needles. কিন্তু তার আঙুলগুলি সূচের বা কাটার সাথে সাথে খুব দ্রুত চলাফেরা করে। নিডলস মানে হচ্ছে সূচ বা কাটা বলা যায়, মানে কাটা বলতে কি যেটা দিয়ে উল বোনা হয়, উল বোনার যে কাটা সেই কাটার কথা বলা হচ্ছে, মেনলি চুচি বলা হয়। অ্যান্ড দ্য নিডলস কিপড ক্লিকিং অল আফটারনুন, এবং সূচগুলি সারা দুপুর ধরে একটার সাথে একটা লেগে উলগুলোকে বুনতে থাকে। গ্র্যান্ডমাদার হ্যাড হোয়াইট হেয়ার, ঠাকুমার ছিল সাদা চুল। বাট দেয়ার ওয়্যার ভেরি ফিউ রিঙ্কলস অন হার স্কিন, কিন্তু তার চামড়ায় অনেক কোচকানো দাগ ছিল। তাহলে ফিউ রিঙ্কলস মানে অনেক কোচকানো দাগ, রিঙ্কলস মানে হচ্ছে কোচকানো দাগ। আই হ্যাড কাম হোম আফটার প্লেয়িং ক্রিকেট অন দ্য ময়দান, আমি দুপুরবেলা ময়দান থেকে ক্রিকেট খেলে বাড়ি ফিরলাম। আই হ্যাড টেক মাই মিল, আমি খাবার খেলাম। অ্যান্ড নাও আই ওয়াজ রিমেইনিং ইন আ বক্স অফ ওল্ড বুকস and family heirlooms that had just that day been bought out of the attic by my mother. এবং তারপরে আমি আমার মায়ের সাথে চিলেকোঠার সেই ঘরে চলে গেলাম যেখানে আমাদের সমস্ত যে সমস্ত উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত জিনিসপত্র রয়েছে সেখানে গিয়ে আমি একটি পুরনো বইয়ের বাক্সের মধ্যে খোঁজাখুঁজি শুরু করলাম। নাথিং ইন দ্য বক্স ইন্টারেস্টেড মি ভেরি মাচ, কিন্তু সেই বক্সের মধ্যে আমাকে আগ্রহী করে তোলার মতো কোনো কিছুই আমি খুঁজে পেলাম না, এক্সেপ্টেড ফর এ বুক উইথ কালারফুল পিকচার্স অফ বার্ডস অ্যান্ড বাটারফ্লাইস, শুধুমাত্র একটি রং বেরঙের প্রজাপতি এবং পাখির ছবিওয়ালা বই ছাড়া। তাহলে কি বলছি, যে শুধুমাত্র একটি প্রজাপতি এবং পাখির রং বেরঙের ছবিওয়ালা বইটি ছাড়া আর কোনো কিছুই তাকে আগ্রহ করার মতো সেখানে খুঁজে পেল না। আই ওয়াজ গোয়িং থ্রু দ্য বুক লুকিং অ্যাট দ্য পিকচার্স, আমি বইটিকে নিয়ে চলে গেলাম এবং ছবিগুলো দেখতে লাগলাম। ওয়েন আই ফাউন্ড আ স্মল ফটোগ্রাফ বিটুইন দ্য পেজেস, যখন আমি বইটিকে দেখছিলাম তখন একটি পেজের মধ্যে থেকে আমি একটি ছোট্ট ছবি খুঁজে পাই। ইট ওয়াজ আ ফেডেড পিকচার, আ লিটল ইয়েলো অ্যান্ড ফগি, এটা ছিল একটা অস্পষ্ট ছবি যেটা হলদেটে এবং ঘোলাটে। ইট ওয়াজ আ পিকচার অফ আ গার্ল স্ট্যান্ডিং অ্যাগেনস্ট আ ওয়াল, এটা একটা মেয়ের ছবি যে মেয়েটি একটি দেয়ালের সামনে দাঁড়িয়ে আছে। অ্যান্ড বিহাইন্ড দ্য ওয়াল দেয়ার ওয়াজ নাথিং বাট স্কাই, এবং তার পেছনে দেয়াল ছাড়া আর কিছুই ছিল না, শুধুমাত্র আকাশ ছাড়া।
তাহলে কি বলছে যে তার পেছনে যে দেয়াল ছিল সেখানে থেকে শুধুমাত্র আকাশ ছাড়া কোনো কিছুই ছিল না দেয়ালের কাছে। বাট ফ্রম অ্যাগেনস্ট দ্য আদার সাইড আ পেয়ার অফ হ্যান্ডস রিচড আপ, কিন্তু দেয়ালের অপর দিক থেকে একটা হাত যেন একটা হাত বলছি, এক জোড়া হাত, আ পেয়ার মানে কি এক জোড়া হাত সেখানে ঝুলে আছে। অ্যাজ দো সামওয়ান ওয়াজ গোয়িং টু ক্লিম দ্য ওয়াল, যেন মনে হচ্ছে কেউ যেন সেই দেয়ালটিকে চড়তে চাইছিল। দেয়ার ওয়্যার ফ্লাওয়ার্স গ্রোয়িং নিয়ার দ্য গার্ল, মেয়েটির কাছাকাছি কিছু ফুলের গাছ বেড়ে উঠছিল। বাট আই কুড নট টেল হোয়াট দে ওয়্যার, কিন্তু আমি বলতে পারবো না সেই ফুলগুলির নাম কি। দেয়ার ওয়্যার আ ক্রিপার টু, বাট ইট ওয়াজ জাস্ট আ ক্রিপার, এগুলি সবগুলি গুল্ম জাতীয়। বাট কিন্তু এটা শুধুমাত্র একটি গুল্ম জাতীয় গাছ। আই র্যান আউট ইনটু দ্য গার্ডেন, আমি দৌড়ে বা আমি ছুটে চলে গেলাম বাগানের দিকে। গ্র্যানি, আই শাউটেড, আমি চিৎকার করে বললাম, ঠাকুমা, লুক অ্যাট দ্য পিকচার, এই ছবিটির দিকে দেখো। আই ফাউন্ড ইট ইন দ্য বক্স অফ ওল্ড থিংস, আমি এটাকে পুরনো জিনিসের বাক্স থেকে খুঁজে পেয়েছি। হুজ পিকচার ইজ ইট, এটা কার ছবি? আই জাম্পড অন দ্য বেড বিসাইড মাই গ্র্যান্ডমাদার, আমি লাফ দিয়ে আমার ঠাকুমার পাশে খাটের ওপরে উঠে গেলাম। অ্যান্ড শি ওপড মি অন দ্য বটম অ্যান্ড সেড, এবং সে আমাকে পেছনে মারলেন এবং বললেন, নাও আই হ্যাভ লস্ট কাউন্ট অফ মাই স্টিচিং, দেখো তোমার জন্য আমি এখন আমার বুনতে থাকা বোনার যে গোনাগুলো সেগুলোই ভুলে গেছি। মানে কি, সে যে উলগুলো বুনছিল সেগুলো ঘর করে বুনছিল, সেটা সে গুনে রাখছিল, তাই সে সেই গোনাগুলো ভুলে গিয়েছে, তাই জন্য সেটাকে মেরেছিল। অ্যান্ড দ্য নেক্সট টাইম ইউ ডু দ্যাট আই উইল মেক ইউ ফিনিশ দ্য স্কার্ফ ইয়োর সেলফ, এবং তুমি যদি এরকম আবারও করো কখনো, তাহলে আমি তোমাকে মেরেই দেব। গ্র্যানি ওয়াজ অলওয়েজ ট্রিটিং টু টিচ মি হাউ টু নিট, ঠাকুমা আমাকে সবসময় সুশিক্ষা দেওয়ার চেষ্টা করে এবং উল বোনাও শেখায়। উইচ আই থট ওয়াজ আ ডিসগ্রেসফুল থিং ফর আ বয় টু ডু, কিন্তু আমার এটা মনে হতো যে এটি একটি ছেলের পক্ষে খুবই বিরক্তজনক একটা ব্যাপার। ইট ওয়াজ আ গুড ডিটারেন্ট ফর কিপিং মি আউট অফ মিসিফ, এটা আমার কাছে খুব ভালো একটা আবদ্ধ করার মতো জায়গা, অর্থাৎ কি যে সে যদি ভুল করতো তাহলে তাকে বাধা দেওয়ার মতো তার ঠাকুমার একটা সেই জায়গা রয়েছে, তার ঠাকুমা তাকে বাধা দিত। সে যদি কোনো ভুল করতো তাকে সেটা বলতো, বোঝাতো এবং তাকে বাধা দিত। তাই সে বলছে যে ইট ওয়াজ গুড ডিটারেন্ট ফর কিপিং মি আউট অফ মিসিফ, মানে এটা আমাকে একটা বাধা দেওয়ার মতো খুব ভালো একটি বাধা সৃষ্টি করার মতো জায়গা। ওয়ান্স আই হ্যাড টার্ন দ্য ড্রয়িং রুম কার্টেন অ্যান্ড গ্র্যানি হ্যাড পুট আ নিডল অ্যান্ড থ্রেড ইন মাই হ্যান্ড অ্যান্ড মেড মি টিচ দ্য কার্টেন টুগেদার, একদিন আমি আমাদের বসার ঘরের যে পর্দা ছিল সেই পর্দা ছিঁড়ে ফেলেছিলাম এবং আমার ঠাকুমা তখন আমার হাতের মধ্যে সুই সুতো ধরিয়ে দিয়েছিল এবং আমাকে সেই পর্দাটাকে সেলাই করতে বাধ্য করে তুলেছিল। ইভেন দো আই মেড লং 2-inch stitches which had to be taken out by my mother and done again, এবং কি করেছিল, আমি 2 ইঞ্চির মতো সেখানে সেলাইও করেছিলাম, কিন্তু তারপরেই আমার মা আমার থেকে সেটাকে নিয়ে নিল এবং পুনরায় সেটাকে সেলাই করে দিল। She took the photograph from my hand, সে আমার হাত থেকে ছবিটি নিয়ে নিল। And we both stared at in it for quite a long time, এবং আমরা দুজনেই সেটাকে দীর্ঘ সময় ধরে দেখতে রইলাম। The girl had long loose hair, মেয়েটির ছিল লম্বা এলোমেলো চুল, and she wore a long dress that nearly covered her ankles, and sleeves
দ্যাট রিচড হার রেস্ট। তার পরনও ছিল একটা লম্বা জামা, অর্থাৎ গাউনের মতো একটা লম্বা লং জামা, যেটার হাতা তার হাতের কবজি পর্যন্ত চলে যাচ্ছিল এবং তার হাতটিকে পুরোপুরি কভার করে, অর্থাৎ ঢেকে রাখছিল। অ্যান্ড দেয়ার ওয়্যার আ লট অফ ব্যান্ডলস অন হার হ্যান্ড, এবং তার হাতে ছিল অনেকগুলি চুড়ির গুচ্ছ। বাট ডিসপাইট অল দিস drapery, the girl appeared to be full of freedom and movement. কিন্তু এখানে যেমন মনে হচ্ছিল মেয়েটি যেন এইরকম ঠিক এরকম নয়। She stood with her legs apart and her hands on her hips, and she had a wide, almost devilish smile on her face. সে সেখানে পা দুটোকে একটু ফাঁকা করে এবং তার হাতগুলিকে তার কোমরের পেছনে নিয়ে একটা শয়তানি মতো হাসি দিয়ে দাঁড়িয়ে রয়েছে। হুজ পিকচার ইজ ইট, আই আস্কড। আমি বললাম, এটা কার ছবি? আ লিটল গার্লস, অফকোর্স, অবশ্যই একটি ছোট্ট মেয়ে, সেইড গ্র্যান্ডমাদার, ঠাকুমা বললেন। কান্ট ইউ টেল, তুমি কি বলতে পারবে? ইয়েস, বাট ডিড ইউ নো দ্য গার্ল? হ্যাঁ, কিন্তু তুমি কি মেয়েটিকে জানো? ইয়েস, আই নিউ হার, সেইড গ্র্যানি, ঠাকুমা বলল। হ্যাঁ, আমি চিনি। বাট শি ওয়াজ আ ভেরি উইকেড গার্ল, কিন্তু সে খুবই দুষ্টু একটা মেয়ে। উইকেড মানে হচ্ছে দুষ্টু। অ্যান্ড আই শুড নট টেল ইউ অ্যাবাউট হার, এবং আমি তোমাকে এর সম্বন্ধে কোনো কিছুই বলবো না। বাট আই টেল ইউ অ্যাবাউট দ্য ফটোগ্রাফ, কিন্তু আমি তোমাকে এই ছবিটির সম্পর্কে যা যা তথ্য দেওয়ার সে সমস্ত কথাগুলি বলবো। ইট ওয়াজ টেকেন ইন ইউর গ্র্যান্ডফাদার্স হাউস, এটা তোমার ঠাকুরদার বাড়িতে বসেই তোলা একটি ছবি। অ্যাবাউট 60 ইয়ার্স অ্যাগো, অ্যান্ড দ্যাট ইজ দ্য গার্ডেন ওয়াল, প্রায় 60 বছর আগের ছবিটি তোলা এবং এটা ছিল বাগানের দেওয়াল। অ্যান্ড ওভার দ্য ওয়াল দেয়ার ওয়াজ আ রোড গোয়িং টু টাউন, এবং এই দেয়ালের পেছনেই ছিল একটা শহরে যাবার রাস্তা। হুজ হ্যান্ড আর দে, কার হাত ওখানে? আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম। কামিং আপ ফ্রম দ্য আদার সাইড, ওই অপর পাশ থেকে আসছে। ওই হাতটা কার? আমি জিজ্ঞাসা করলাম, অর্থাৎ কথক বা অথার কথাটি জিজ্ঞাসা করছে ঠাকুমাকে। গ্র্যান্ডমাদার squinted and looked closely at the picture. ঠাকুমা তৎক্ষণাৎ সেই ছবিটিকে খুব কাছ থেকে দেখতে লাগলো। অ্যান্ড shook her head, এবং তার মাথা নাড়ল। ইট ইজ দ্য ফার্স্ট টাইম আই নোটিস, she said, সে বলল, এটা আমি এই প্রথমবার দেখছি। দ্যাট মাস্ট হ্যাভ বিন দ্য সুইপার বয়েস, এটা হয়তো সেই ঝাড়ুদার রাখাল ছেলেটির হতে পারে। অর মেবি দে ওয়্যার ইউর গ্র্যান্ডফাদার্স, অথবা তোমার ঠাকুরদার হাতও হতে পারে। দি ডোন্ট লুক লাইক গ্র্যান্ডফাদার্স আর হ্যান্ডস, এটা কিছুতেই ঠাকুরদার হাত মনে হচ্ছে না। আই সেড, আমি বললাম। হিজ হ্যান্ড আর অল বনি, তার হাত অত্যন্ত রোগা, ফিনফিনে। ইয়েস, বাট ইট ওয়াজ 60 ইয়ার্স অ্যাগো, হ্যাঁ, কিন্তু এটা 60 বছর আগের ছবি। ডিড নট হি ক্লেম আপ দ্য ওয়াল আফটার দ্য ফটো, এই ছবিটি তোলার পরে কি সে দেয়ালে চড়ে উপরে উঠেছিল? নো, নোবডি ক্লেম আপ, না, এখানে কেউ ওঠেনি। অ্যাট লাস্ট আই ডোন্ট রিমেম্বার, শেষ পর্যন্ত আমার এরকম কিছু মনেই পড়ছে না। অর্থাৎ কি, তার ঠাকুমা তাকে বলছে যে আমার এমন কিছু মনেই পড়ছে না যে এখানে কেউ উঠেছিল বা কি, মানে এখানে কেউই ওঠেনি। অ্যান্ড ইউ রিমেম্বার ওয়েল গ্র্যানি, কিন্তু তুমি মনে করো ঠাকুমা, মনে করো। ইয়েস, আই রিমেম্বার, হ্যাঁ, আমার মনে আছে। রিমেম্বার হোয়াট ইজ নট ইন দ্য ফটোগ্রাফ, আমার মনে আছে এই ছবিটির মধ্যে কি হয়েছিল। ইট ওয়াজ আ স্প্রিং ডে, এটা ছিল একটা বসন্তের দিন। অ্যান্ড দেয়ার ওয়াজ কুল ব্লেজ ব্লোয়িং,
এবং তখন একটা মৃদু ঠান্ডা বাতাস বয়ে চলছিল, নাথিং লাইক দিস, আজকের মতো নয়। অর্থাৎ কি, এখন সে যে সময়টার বর্ণনা করেছে সেটা যেমন গ্রীষ্মের একটি সময় ছিল যখন উত্তপ্ত বাতাস বয়ে চলেছিল, কিন্তু সেই ছবিটি যখন তোলা হয়েছিল ঠিক তার বিপরীত, সেটা ছিল বসন্তের সময় এবং একটা ঠান্ডা বাতাস সেখান থেকে বয়ে চলেছিল। দ্য ফ্লাওয়ার্স অ্যাট দ্য গার্লস ফিট, মেয়েটির পায়ের কাছে যে ফুলগুলি, দে ওয়ার মেরিগোল্ড, তারা ছিল গাঁদা, অ্যান্ড দ্য বোগেনভিলা ক্রিপার, এবং এটা ছিল গুল্ম কাগজি ফুলের গাছ। ঠিক আছে, তাহলে তার পায়ের কাছে যে ফুলগুলি ছিল সেই ফুলগুলি কী ছিল? একটা ছিল মারিগোল্ড অর্থাৎ গাঁদা এবং কাগজি ফুলের লতানো যে গাছগুলি হয় সেই গাছ। ইট ওয়াজ আ মাস অফ পার্পল, তাহলে কী ছিল এটা? যে এই যে গুল্ম কাগজি ফুলের যে গাছটা রয়েছে এই গাছটার যে ফুলগুলি সমস্তটাই ছিল বেগুনি রঙের ফুল। ইউ ক্যান নট সি দিস কালার ইন দ্য ফটো, তুমি এই ছবিটির মধ্যে রং দেখতে পাবে না। অ্যান্ড ইভেন ইফ ইউ কুড অ্যাজ নাওয়াডেজ ইউ উড নট বি অ্যাবল টু স্মেল দ্য ফ্লাওয়ার অর ফিল দ্য ব্রেজ, যদি তুমি এই ফুলটির কালারটি দেখেও নাও তবুও তুমি এর গন্ধ এখান থেকে এই কাগজি ফুলের গন্ধ এখান থেকে নিতে পারবে না এবং সেই ঠান্ডা আবহাওয়াও তুমি অনুভব করতে পারবে না। অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য গার্ল, আই সেইড, টেল মি অ্যাবাউট দ্য গার্ল, এবং এই মেয়েটির সম্বন্ধে বলো। আমি বললাম আমাকে বলো এই মেয়েটির সম্বন্ধে। ওয়েল, শি ওয়াজ আ উইকেট গার্ল, সেইড গ্র্যানি। ঠিক আছে, ঠাকুমা বলল ঠিক আছে, সে হলো একটা খুব দুষ্টু মেয়ে। ইউ ডোন্ট নো দ্য টেরিবল দে হ্যাড গেটিং হার ইন্টু দ্য স্পিন ক্লথ শি ইজ ওয়ারিং, তুমি জানো না সে ছিল খুবই একটা দস্যি মেয়ে। সে যে জামাটা পরেছিল সেটা নিয়ে সেটি কী ঘটিয়েছিল। আই থিঙ্ক দে আর টেরিবল ক্লথ, আই সেড, আমি বললাম আমার মনে হচ্ছে এই কাপড়টা পরে সে খুবই অস্বস্তি বোধ করছে। সো ডিড শি, মোস্ট অফ দ্যাট টাইম শি হার্ডলি ওর থিং, তাহলে কী বলছে? যে সেই সময় সে যে জামাটি পরেছিল সেটা তার পক্ষে খুবই একটি অস্বস্তি সৃষ্টি করছিল। সে অস্বস্তি সৃষ্টি করছিল, কিন্তু সেই জামাটি প্রায় সময় পরে থাকতে চাইতো। শি ইউজ টু গো সুইমিং ইন আ মাডি পুল উইথ আ লট অফ রাফিনলি বয়েজ, সে এটা পরে মাটির বা কাদা পুকুরে সাঁতার কাটতে যেত একদল দুষ্টু ছেলেদের সাথে। অ্যান্ড রাইড অন দ্য ব্যাক অফ বাফেলোস, এবং কি বলছে? রাইড অন দ্য ব্যাক অফ বাফেলোস, অর্থাৎ ষাঁড়ের পিঠে করে। তাহলে কি বলছে? যে সেই জামাটি পরে সে ষাঁড়ের পিঠে চড়ে কতগুলি দুষ্টু ছেলেদের সাথে সে মাটির পুকুরে বা কাদার পুকুরে সে সাঁতার কাটতে যেত। পুল মানে এখানে পুকুর বুঝিয়েছে। নো বয় এভার টিজড হার, কোনো ছেলেই তাকে উত্তপ্ত করতে পারতো না। টিজড অর্থাৎ উত্তপ্ত করা। দো বিকজ শি কুড কিক অ্যান্ড স্ক্র্যাচ অ্যান্ড পুল হিজ হেয়ার আউট, কারণ সে লাথি মারতে পারতো, সে আছড়ে দিতে পারতো এবং সে চুল টেনেও তাদের ছিঁড়ে দিতে পারতো। শি লুকস লাইক ইজ ট্রু, আই সেড, আমি বললাম হ্যাঁ তাকে দেখেই মনে হচ্ছে। ইউ ক্যান টেল বাই দ্য ওয়ে শি ইজ স্মাইলিং, তুমি তার হাসি দেখেই বলে দিতে পারবে। অ্যাট এনি মোমেন্ট সামথিং গোয়িং টু হ্যাপেন, এবং যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। সামথিং ডিড হ্যাপেন, সেইড গ্র্যানি, হ্যাঁ কিছু তো অবশ্যই ঘটেছে, ঠাকুমা বলল। হার মাদার উড নট লেট হার টেক অফ দ্য ক্লথ আফটারওয়ার্ড, সো শি ওয়েন্ট সুইমিং ইন দেম, তার মা কিছুতেই তাকে এই জামাটি খুলতে দেবে না, তাই সে এই জামাটি পরে সাঁতার কাটতে চলে গেল। অ্যান্ড লে ফর হাফ অ্যান আওয়ার ইন দ্য মাড, এবং প্রায় 30 মিনিট বা আধা ঘন্টা ধরে সে মাটির মধ্যেই জামাটি পরে গড়াগড়ি খেল। আই লাফড হার্ডলি অ্যান্ড গ্র্যান্ডমাদার লাফড টু, আমি খুব হাসলাম এবং ঠাকুমাও আমার সাথে সাথে হাসলেন।
হু ওয়াজ দ্য গার্ল? এই মেয়েটি কে? আই সেড, আমি জিজ্ঞাসা করলাম বা আমি বললাম, সরি আই সেড, আমি বললাম। ইউ মাস্ট টেল মি হু শি ওয়াজ। তুমি বলো আমাকে সে কে। নো দ্যাট উড নট ডু, সেড গ্র্যান্ডমাদার। না, আমি তোমাকে এর সম্বন্ধে কিছুই বলবো না, ঠাকুমা বলল। আই ওন্ট টেল ইউ, আমি তোমাকে কিছুতেই বলবো না। আই নিউ দ্য গার্ল ইন দ্য ফটো ওয়াজ রিয়েলি গ্র্যান্ডমাদার, আমি জানি এই ছবিটিতে যে মেয়েটি আছে সেটা আসলেই আমার ঠাকুমা। বাট আই প্রিটেন্ডেড আই নিউ দ্য গার্ল, আই ডিড নট নো। কিন্তু আমি এটা তাকে দেখাচ্ছি যে আমি জানি না যে এটা কে। আই নিউ, আমি জানি, বিকজ কারণ গ্র্যান্ডমাদার স্টিল স্মাইল ইন দ্য সেম ওয়ে ইভেন থট শি ডিড নট হ্যাভ অ্যাজ মেনি টিথ। কি বলছি যে আমি জানি কারণ যখন তার অনেক দাঁত ছিল তখন যে যেভাবে হাসতো ঠিক এখনও সে একই রকমভাবে সে হাসে। কাম অন গ্র্যানি, আই সেড, টেল মি, আমি বললাম, ওহ ঠাকুমা বলো না বলো। বাট গ্র্যান্ডমাদার শুক হার হেড, কিন্তু ঠাকুমা তার মাথা নেড়ে দিল। অ্যান্ড ক্যারি অন উইথ দ্য নিটিং, এবং তিনি পুনরায় তার বোনা শুরু করলো। অ্যান্ড আই হেল্ড দ্য ফটোগ্রাফ ইন মাই হ্যান্ড লুকিং ফ্রম ইট টু মাই গ্র্যান্ডমাদার অ্যান্ড ব্যাক অ্যাগেইন, এবং আমি সেই ছবিটি আমার হাতে নিয়ে নিলাম এবং একবার ছবিটির দিকে দেখছি, একবার আমার ঠাকুমার দিকে দেখছি। ট্রাইং টু ফাইন্ড পয়েন্ট ইন কমন বিটুইন দ্য ওল্ড লেডি অ্যান্ড দ্য লিটিল পিকটেইল গার্ল, এবং সেই বৃদ্ধ মহিলা এবং সেই ঝুঁটিওয়ালা, দুদিকে ঝুঁটিওয়ালা মেয়েটির মধ্যে মিল খোঁজার চেষ্টা করছিলাম। আ লেমন কালার বাটারফ্লাই স্টিলড অন দ্য এন্ড অফ গ্র্যান্ডমাদার নিটিং নিডল। তো কী বলছে, একটা লেমন কালারের বা লেবুর রঙের একটা প্রজাপতি ঠাকুমার যে বোনার যে ছুঁচ ছিল সেই ছুঁচের শেষ প্রান্তে স্থিরভাবে বসেছিল। অ্যান্ড স্টে দেয়ার ওয়েল দ্য নিডলস ক্লিক অ্যাওয়ে, এবং যখন পুনরায় সেই চুঁচগুলি চলা শুরু করলো বা বোনা শুরু করলো তখন সে উড়ে গেল। আই মেড আ গ্র্যাব অ্যাট দ্য বাটারফ্লাই, আমি এক দৃষ্টিতে সেই প্রজাপতিটিকে দেখছিলাম। অ্যান্ড ইট ফ্লিউ অফ ইন আ ডিপিং ফ্লাইট অ্যান্ড সেটেলড অন এ সানফ্লাওয়ার, এবং সে উড়ে চলে গেল, গিয়ে একটি সূর্যমুখী ফুলের উপরে বসলো। আই ওয়ান্ডার হুজ হ্যান্ড they were, whispered grandmother to herself. ঠাকুমা বিড়বিড় করে নিজের মধ্যে বলতে লাগলো যে আমার ঠিক খেয়াল পড়ছে না যে ওই হাতটি কার, বা সে যে হাতের কথাটি বলে সে যেহেতু কখনো দেখেনি সে কথাটি সে নিজের মনে বারবার বিড়বিড় করে বলছিল। with her head bowed and her needles clicking away in the soft warm silence of that summer afternoon. সে মাথা নিচু করে এরকম বিড়বিড় করতে থাকলো, এবং এই গ্রীষ্মের নরম উত্তপ্ত নিস্তব্ধ বিকেলে তিনি তার বোনাটি চালিয়ে গেলেন। তো আমাদের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে।